যে মসজিদে ইমামের জায়গায় যিনি দাঁড়ায় এবারে শুধু একটা মিনিট জিগান হুজুর আমনের আগে ইমাম কে ছিল, উনি আরেকজন ইমাম সাহেবের নাম বলবে, তো উনার আগে আরেকজন, এভাবে যদি ধারাবাহিক পিছন দিকে যায় ইমামের নাম বলতে থাকে, তাহলে যেতে যেতে একদিন একজন বলবে আমার আগে ইমাম ছিল সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এবার আলীকে জিজ্ঞেস করেন, আলী আপনার আগে ইমাম কে ছিল? তিনি বলবেন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওসমান ইবনে আফফান, তিনি ইমাম ছিলেন। এবার ওসমানকে বলেন আপনার আগে ইমাম কে ছিল? তিনি বলবে আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমরকে বলেন আপনার আগে ইমাম কে ছিল? ওমর বলবে আমার আগে ইমাম ছিল আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকর সিদ্দিককে বলেন, প্রিয় বন্ধু, এবার আবু বকরকে বলেন আবু বকর আপনার আগে ইমামের এই জায়গায় কে দাঁড়িয়েছে? আবু বকর কি বলবে? কার নাম বলবে? ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, নবিউল আম্বিয়া, মুসাদ্দিকুল আম্বিয়া, মুসাদ্দিকুর রাসূল, নবী দো জাহান, নবী দো শাহান, নবী দো আলম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ভাবছেন এটা সেই জায়গা যে জায়গায় ইতিপূর্বে সরদারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে, সেই জায়গায় 1450 বছর পরে আপনি খামখেয়ালি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামকে কদর করার তৌফিক দান করুন।